ছিল স্বামীকে বলা, সন্তানের উচিত বাবাকে বলা যে বাবা খবরদার এই টাকা হারাম নয়, আপনি এটা আনা বন্ধ করেন। কথা বলেন ঠিক না? বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, তার সন্তান যদি হারাম কামাই রুজির সাথে জড়িত থাকে, বাবার বলা উচিত ছিল বাবা আমাকে ডাল ভাত খাও, তাও হারাম কামাইয়ের সাথে জড়িত হয়ে যায়। কিন্তু বলেছি সমাজে কত দৃষ্টান্ত দেখাতে পারে, বরং হারাম কামাই করে আনছে স্বামী, স্ত্রী খুব খুশি যে আগামীকালকে শপিংটা খুব ভালো হবে। ঠিক কিনা? সন্তান খুশি, বাবা ওই প্রজেক্ট থেকে তোমার তো এত টাকা আসার কথা, যদি আসে তাহলে আমাকে কলেজে যাওয়ার জন্য আগামীকালই একটা মার্সিডিজ কিনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা গাড়ি কিনে দেওয়া লাগবে, একটা বাইক কিনে দেওয়া লাগবে অত্যাধুনিক। এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আপনি আর আমি, আর দাবি করছে মুসলিম। মুসলিম শরীফের হাদিস 4828 নম্বর হাদিস, ভালো করে শুনুন। নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্ববান। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। টাকা কোথা থেকে ইনকাম করা হয়েছিল, কোথায় ব্যয় করা হয়েছিল, আপনাকে জবাব দেওয়া লাগবে। কি টাকা পয়সা উপার্জন করে সন্তানকে খাইয়েছেন, সন্তান কি দিয়ে আমোদ প্রমোদ করলো অথবা আপনাকে খুশি করলো, তারও জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি ছেলে হয়ে বুদ্ধিমান হয়ে আপনার বাবাকে নিষেধ করেছিলেন কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি বাবা হয়ে সন্তানের অপকর্ম দেখে তাকে বাধা দিয়েছিলেন কিনা, এ ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা? একজন স্বামী তার স্ত্রী যদি হারাম উপায়ে চলে, হারাম ভাবে চলে, এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আবার একজন স্বামী কোন কাজে কি করছে, স্ত্রীকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, স্বামীকেও জবাব দেওয়া লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দুনিয়ার আচার আদালতে, দুনিয়ার কোর্ট কাচারিতে টাকা পয়সা বা কোনো মাধ্যম কাজে আসে, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় কোনো কিছু কাজে আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। প্রথমত কাফনের তো পকেট নাই যে পকেটে করে স্বর্ণ অলংকার অথবা রৌপ্য মুদ্রা অথবা ডায়মন্ড হীরা মণিমুক্তা নিয়ে যাবেন, এই সুযোগ নাই। দ্বিতীয়ত এগুলো নেওয়ারও সুযোগ নাই, এগুলো কেউ যে আপনাকে পৌঁছে দিবে আগুনের মাঠে, এই সুযোগও নাই। সব দরজা বন্ধ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? ভালো করে শুনুন। পিতার দায়িত্ব, একজন স্বামী স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দায়িত্ব, কামাই রুজির ক্ষেত্রে দায়িত্ব, পিতা মাতাকে সন্তান লালন পালনের ক্ষেত্রে দায়িত্ব ফুটে উঠেছে। সব যখন শেষ, যেই বাবারা দোয়া করে আপনার আমার নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই বাবারা যখন বার্ধক্যে উপনীত হলেন, আল্লাহ আবার আপনার আমার উপর কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। আপনার আমার উপর দায়িত্ব দিয়েছেন। কুরআন কারীমে সূরা ইব্রাহিম 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর পারা 41 নম্বর আয়াতে সন্তানের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আগে বাবা দোয়া করেছে, আল্লাহ অনেক সন্তান দাও, চোখের শান্তির যেন কারণ হয়, চক্ষু শীতলতার মতো সন্তান স্ত্রী আমাদেরকে দাও। আর আল্লাহ তাআলা এখন সন্তানকে দোয়া শেখাচ্ছেন, আমাদের বাবা মাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সেই দোয়া করতে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ি, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলি। একটু দেখেন আল্লাহর এই নিজাম, আল্লাহর এই ব্যবস্থাপনা কত সুন্দর, একটু চিন্তা করে দেখেন। প্রথমত স্ত্রী নির্বাচনের বিধান আল্লাহ তাআলা বলেন,
নির্বাচন হলো নেককার সন্তান কার কাছে কিভাবে চাইতে হবে আল্লাহ তা শিক্ষা দিয়েছেন। সন্তান হয়ে গেছে, সন্তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহ এটা শিখেছে। সন্তান বড় হয়ে গেছে, সন্তানের উপর জিম্মাদারি দিয়ে দিয়েছেন, তুমি তোমার বাবা মার জন্য এখন দোয়া করো আমার আল্লাহর কাছে। কোন সন্তান আল্লাহর কাছে দোয়া করবে যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায় সে, নাকি নেককার সন্তান? সন্তানকে আলেম বানা, সন্তানকে আলেম বানা। ভালো করে শুনে, তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রতিটা মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আপনার আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনটা দরজা প্রত্যেকের জন্য আল্লাহ করে রেখে দেন। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই পৃথিবীতে যারা সদকায়ে জারিয়া করবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের সওয়াবের দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহ। তারা মারা যায়, তাদের সদকায়ে জারিয়ার কারণে আমলের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন না। দুই নাম্বার হলো ইলমুন ইউনতাফাউ বিহি। এমন ইলম যে ইলম উপকারী ইলম যারা অর্জন করে, এক কথায় কোরআন সুন্নাহর ইলম যারা অর্জন করে, আল্লাহ তাদের সওয়াবের দরজাটাকেও খুলে রেখে দেন। কবরে রাখার সঙ্গে সঙ্গে সমস্ত দরজা যেখানে বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা এই তিনটা দরজা করে রাখেন। যার দুই নাম্বার হলো উপকারী ইলম অর্জন করে। তিন নাম্বার হলো নেক সন্তান যে রেখে যায়, যে সন্তানটা নেককার বদকার নয়, যে সন্তানটা আমানতদার, আমানতের খেয়ানতদার নয়, যে সন্তানটা আল্লাহ গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর নাফরমান হয়ে যায় না, এমন সন্তান যারা রেখে যায়, ওই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির দরজা খোলা রেখে দেন। এই জন্য আপনি আর আমি যদি নেককার সন্তান রেখে যাই, আল্লাহ তো দোয়ার দরজা করে রেখে দিয়েছেন, দোয়া শিখায়া দিয়েছেন। এই সন্তান যখন আপনার আমার জন্য দোয়া করবে, কোরআন কারীমের তিলাওয়াত করবে, সওয়াব পাঠাবে, আল্লাহ রাসূল বলেন ওই সওয়াবের দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নেককার বানাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন সন্তানকে নেককার বানাবো তো ইনশাআল্লাহ। সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে নেককার বানাবেন, সন্তানকে আল্লাহ ওয়ালা বানাবেন। মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আপনার নেকির দরজাকে খুলে রেখে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখায় দিই আল্লাহকে, বলি হে আল্লাহ, ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম বানাবো, হক্কানি আলেম বানাবো। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ।